আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে সকাল ৬টা, আর ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ আর বেগুন বাহির করে নিলাম। আজকে সকালবেলায় রান্না করব। তো ভাবতেছি যে আজকে সারাদিনের মতোই রান্না করে ফেলবো। আর দুপুরবেলা যে রান্নাটা করি এটা আর আজকে করব না, একদম দুপুর পর্যন্ত খাওয়ার জন্য রান্না করে ফেলবো। তো সেই বিকালে পরে যদি আবার রান্না করি তো করব। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসছি, এসে এখন এই তো বেগুন কেটে নিচ্ছি আর মাছগুলা ভিজিয়ে রাখছি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো আজকে সকাল সকালই রান্না করে ফেলতেছি। কালকে যে রান্না করছিলাম ওইটা তো শুধু রাতের জন্য রান্না করছিলাম। তো সব কিছু রাত্রে খাবার দাবার শেষ হয়ে গেছে তরকারি। তো সকালে খাওয়ার জন্য তরকারিটা আবার রান্না করতেছি। আর বাবুর বাবা যেহেতু অফিসে চলে যাবে খাওয়া দাওয়া করে, তো যার কারণে আজকে একটু সকাল সকাল উঠে রান্নাটা করে ফেলতেছি। তো আমি সকালবেলা বেশি একটা রান্না করি না, তরকারিটা রান্না করি না আর কি। হয়তো ডিম ভাজা বা রুটি এগুলো আর কি খাওয়া হয়। আর তরকারিটা শুধু আমি দুপুরবেলায় রান্না করি। তো মাঝে মাঝে হঠাৎ আমার সকালবেলা রান্নাটা করা হয় আর কি। তো আজকে তাই, তো সকালবেলায় এই রান্নাটা করতেছিলাম। তো মাছটাকে আমি একটু পরিষ্কার করে নিতেছি। তো আমি মাছ কেটে ওভাবে আর কি কয়েকটা খলান দিয়ে রেখে দিচ্ছি। তো লবণ দিয়ে আর কি ধুইনি। তো এখন ভালো করে আঁচটাটা উঠিয়ে তো লবণ দিয়ে ধুয়ে নিছি। আর এদিকে এখন মাছটা ভেজে নিতেছি আর কি, কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গিয়েছে। তো এখন এই তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো আলু ছিল না, আর বাবুর বাবা এই সোমবারে আলু নিয়ে আসে নাই। তো ছোট ছোট কয়েকটা ছিল, 4-5টা। তো ওইটাই দিয়ে দিছি। তো এই বেগুন আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা আর কি রান্না করতেছি। তো এখানে আসার পর থেকে আমি গ্যাসেই রান্নাটা করতেছি আর কি। তো এখন যেহেতু একটু বৃষ্টি, তো বাহিরে মাটির চুলায় যেতে ইচ্ছা করে না রান্না করতে। আর যখন গ্যাস থাকে তখন তো আমার আরও আলসি লাগে। তো তখন আমার মাটির চুলায় রান্না করতেই মন চায় না। আর যদি না থাকে তখন আর কি বেশিরভাগ টাইমই রান্না করা হয় মাটির চুলাতে। তো যেহেতু গ্যাস আছে তো মনে হয় যে সারাদিন শুধু এখানেই রান্না করি। তো যাই হোক, এদিকে আমার রান্না করা শেষ। ভাত আর মাছ ভাজা করেছি, সাথে তরকারি। তো মাছ ভাজাটা মেয়েদের জন্য ছিল। তো এদিকে খাওয়া দাওয়া করে তো দেখেন এখন আমার মেয়ে বসে বসে সাজতেছে। তো বলতেছে যে মেকআপটা দাও, আমি সাজবো। তা আমি বলছি যে দাও আমি সাজিয়ে দিই, কিন্তু না, ও বলতেছে একা একাই সাজবে। তো দেখেন কি অবস্থা করছে মুখের। তো বাচ্চা মানুষ তো, ওদের যেহেতু মেয়ে মানুষ, আরও সাজার প্রতি তাদের আরও আগ্রহটা বেশিই থাকে। তো এদিকে আবার গিয়েছিলাম একটু দোকানে। তো ডিম ছিল না, তো ডিম নিয়ে আসছি। আর সাথে এই তো বিস্কুট নিয়ে আসছি। তো ওরা যেহেতু বিস্কুটটা খায়, তো যার কারণে বিস্কুট নিয়ে আসা হয়েছে। আর এই তো টুথপেস্টও সাথে করে নিয়ে আসছি। তো এখন আমি ঝুড়িতে করে রেখে দেবো আর কি। তো বেশি আনিনি, মাত্র 2 হালি নিয়ে আসছি আর কি ডিম। তো বাবুর বাবা পরে আর কি আনবে। ও যেহেতু একদম আমাদের কেস ধরে নিয়ে আসে, তো যার কারণে আমি একটু কম করে আনছি, যেহেতু বাচ্চাদের নুডলস রান্না করে দিতে হয়। আর এমনি ওরা ডিম ভাজা খায় ভাত দিয়ে, তাছাড়া ডিম সিদ্ধ করে দিই। তো যার কারণে নিয়ে আসা হয়েছে। তো ফ্রিজে রেখে দিলাম, রেখে দিয়ে এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিতেছি। তো কালকে মেয়ে বিছানায় বমি করে একদম নষ্ট করে ফেলছিল। তো তখনই সাথে সাথে ধুয়ে দিছিলাম। তো কালকে যেহেতু একটু রোদ কম ছিল, তো শুকাইছিল না, তো বারান্দায় ছিল সারা রাত। তো এই রাত্রেই বাতাসে শুকিয়ে গেছে। তো এখন এটাকে একটু বিছিয়ে নিতেছি। তো এদিকে সন্ধ্যাবেলা একটু তো দুপুরে যেহেতু আজকে রান্না বাড়া ছিল না, তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর এই তো সন্ধ্যার একটু আগ মুহূর্তে বিকেল 5টা বাজে। তো তখন বাবুর বাবা আসছে, আর সাথে তো ফল নিয়ে আসছে কিছু, আপেল আর ড্রাগন।
তো আসার সাথেই হচ্ছে ওদেরকে 2টা কেটে দিছিলাম আর এগুলা পলিথিনে ছিল। তো এগুলা হচ্ছে এখন বাহির করে নিছি। তো মানে ঝুড়িতে করে রেখে দিলাম। আর এই তো সাথে দেখি যে এক বক্স হচ্ছে ব্রাশ নিয়ে আসছে। তো ওকে বললাম যে এত ব্রাশ নিয়ে আসছো কেন? তো বলল যে কম দামে পেয়েছি তো নিয়ে আসছি। আর আমাদের হচ্ছে ব্রাশ কেনার কথা মনে থাকে না। তো মানে একটা ইউজ করতে করতে অনেক দিন মানে চলে যায়, তো আর হচ্ছে মানে সময়ই হয় না বা মনেও থাকে না এক সময়। তো বলতেছে তো আজকে হচ্ছে চোখের সামনে পেয়েছি তো এক বক্স নিয়ে আসছি। তো এখন আর হচ্ছে ব্রাশ নষ্ট হয়ে গেলেও আর কোনো সমস্যা হবে না, যখন ইচ্ছা বের করে নিতে পারবো আর কি। তো যাই হোক এদিকে রেখে দিয়েছি। আর এখন রাত বাজে হচ্ছে 8টা। তো বিকেলবেলা হচ্ছে আমি দুধের বোতল হচ্ছে ভিজিয়ে রাখছিলাম, পায়েস রান্না করব তাই। তো যেহেতু কয়েকটা সাবুদানা ছিল ঘরে, তো ভাবলাম যে দুধও আছে, তো আর নারকেল কোড়াও হচ্ছে আছে ফ্রিজে, তো একটু পায়েস করি। আর আমার কেন জানি আজকে একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করতেছিল। তো যার কারণে ভাবলাম যে বানিয়েই ফেলি। তো কারেন্ট ছিল না তখন, তো বসিয়েছিলাম। তো এখন হচ্ছে কারেন্ট আসছে। তো এই তো আমি হচ্ছে কারেন্টে মানে কুকারে বসিয়ে রান্নাটা করে নিলাম। তো এদিকে রান্নাটা শেষ হয়ে গেছে, তো হালকা একটু ঠান্ডা করে নিছি। তো এখন এই তো বক্সে করে আর কি রেখে দেবো ফ্রিজে। তো বেশি গরমটা যদি আবার রাখা হয় তাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো বক্সে করে আবার আমি এখানে প্রায় 2-3 ঘন্টা আর কি রেখে দেবো। যখন আবার ঘুমাতে যাব তো তখন হচ্ছে এটা ফ্রিজে রেখে তারপরে আর কি ঘুমাবো। তো যেকোনো জিনিস, তো সাবুদানা, সেমাই যেটাই বলেন না কেন, যদি একটু ফ্রিজে ঠান্ডা করে রাখা হয় খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।